রাজনৈতিকবিদদের মধ্যে সুন্নি লিডার আছে, অ্যাডভোকেট ফজলুর রহমান ভাই। উনি কি কাউরে ডরায় কথা কন? আমার পরিষ্কার কথা যে যারা নবীকে ভালোবাসে আমরা তাকে ভালোবাসি। এটা সম্পূর্ণ আলাদা একটা জগৎ, আলাদা একটা কি জগৎ। ঠিক আছে তো ইনশাল্লাহ? তিনি আজকে পাশে থাকলে আমার কাছে ভালো লাগতো। তিনি মুক্তিযুদ্ধের চেতনায় কথা বলেন, স্বাধীনতার সপক্ষে কথা বলেন, একটা দেশ এবং ধর্মের জন্য ওনার কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ কথা বলেন। ঠিক না বেটি? আপনিও করেন, আপনিও এইভাবে কথা বলেন, আপনার প্রশংসা করব। ঠিক আছে কি না? তো যাই হোক, আল্লাহ পাক ভাইজানের হায়াতে বরকত দান করুক। আর একটি কথা বলি, আমরা সবাই সুন্নি, কথা কোন ঠিক কিনা? আমরা সবাই সুন্নি। আমরা মানুষের তরে কাজ করতে চাই, মানুষের তরে ধর্মটাকে প্রেজেন্টেশন করতে চাই, এবং সার্বভৌমত্ব সুরক্ষায় মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের ফজলুর রহমান ভাই যেভাবে কথা বলেন, আমরা যেভাবে কথা বলি, আল্লাহ পাক যেন ভাইজানকে সুস্থতার সাথে নেক হায়াত দান করে, আমিন পড়েন। আমি জীবন বাজি রেখে কথা বলি, এটা কি অবিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয় কিনা বলেন? আপনারা কি আমাদের সাথে আছেন? কারা কারা আছেন দুই হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। একটা দরুদের মজলিস, ইমানি মজলিস। এখানে আপনারা দরুদের শরীফের পরিবেশের সময় কথা না বলাটাই ভালো, আল্লাহর হাবিব যেন বেজার না হয়। সবাই মহব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি। এই মোবাইল দাও আমার, ঠিক কই কি সবার জীবনে সুখ আসে দুঃখ আসে, কেউ অতি সুখী হয়, কেউ হয় না, কেউ অতি দুঃখ সয়। এই পিছাও তো তুমি, তুমি একটু পিছাও না, মুরব্বী ধাক্কা দিচ্ছ কেন? একটু পিছনে যাও। কি আশ্চর্য, ধাক্কা ধাক্কি হুড়াহুড়ি শুরু করছে, এগুলো কি? কথা বলবেন না ভাই প্লিজ। দুরূদ শরীফ তো আপনারা বোঝেন না কেন? রসুল তো বেজার হয়ে যাবে। সবাই বলেন আমার সাথে, সবার জীবনে সুখ আসে দুঃখ আসে, কেউ অতি সুখী হয়, কেউ হয় না, কেউ অতি দুঃখ সয়, কেউ সয় না। সবার জীবনে কারো কারো জীবনে দুঃখগুলি সুখ হয় না। আহমদ সে সুখের, নূর নবী সে সুখের আলোকিত আয়না, তার রঙে রঙিন হলে দুঃখগুলি আর দুঃখ রয় না। সবার জীবনে আল্লাহুম্মা মাশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ইটনা কিশোরগঞ্জ সুলতানপুর ইসলামী যুব সংঘ
15তম সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব খলিলুর রহমান সাহেব, সহ সভাপতি ত্রয় জনাব শাহ মতি মিয়া লাল মিয়া আবু মুসা সাহেব, আমার পূর্বে আলোচনা করেছেন তরুণ তেজস্বী বক্তা, কোকিল কণ্ঠের অধিকারী, স্নেহাস্পদ আল্লামা মুফতি হামিদুল ইসলাম হেলালি সাহেব, বক্তব্য রেখেছেন মাওলানা জিল্লুর রহমান সাহেব, এম.এ. আবু বকর জিয়াদিয়ান নাজিরি সাহেব সহ মাওলানা হাবিবুর রহমান কাশিমি, মাওলানা কারি আবু আবদুল্লাহ মামুন সাহেব, মাওলানা আল ইসলাম সাহেব, হাফেজ তুফাজ্জল হোসেন সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম। যেই মহান রব্বে করিম আমাদের সকলকে আজকের এই মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর ও নবী, গায়েবের খবর দেনওয়ালা হুজুর বরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আজকে এই সুলতানপুর রমাদানুল মোবারকে মাহফিল হচ্ছে। গত 3 বছর ধরে, মানে আমার লাইফে যা দেখছি আর কি তা বলতেছি, গত 3 বছর ধরে আমি ওয়াজ শুরু করছি রমজান মাসে। এর আগে আমি দেখি নাই। গত 3 বছর প্রথমবার করছি প্রায় 60টার মতন, এরপরে করছি 52টার মতন, এইবারও প্রায় 33টার মতন মাহফিল রমজানে লিখছি। তো সব কিছু মিলে রমজান মাসেও যে আপনারা এসেছেন, অনেকে বলতো আর কি যে রমজান মাসে সারাদিন রোজা থেকে মাহফিল হইব, কিন্তু যারা বলতো এবং যারা অন্যান্য যারা আছেন তাদেরকে আমরা জানাই দিয়েছি যে সুন্নিদের জন্য রমজান আর শাওয়াল নাই। এরা দিনে যেমন নবীর পাগল, রাত্র শাওয়ালে যেমন পাগল, রজবেও পাগল, রমজানও পাগল। কথা কোন ঠিক কিনা বলে? তাহলে এই জন্য আশেকদের জন্য সব দিনই সমান, ঠিক না? তবে আমরা একটু ইনসাফ করব, যেহেতু সেহরি আছে, রাত্র প্রায় 11টা, আমরা এমন একটা বিবেচনা করব যেন আপনারা অনেক দূর থেকে যারা এসেছেন বাড়িতে গিয়ে যেন আপনারা সাহারি খেতে পারেন, আপনাদের যেন প্রবলেম না হয়, এটা আমরা ইনসাফ করব। তবে একটা কথা বলতে চাই, আপনারা কি খুশি না বেজার? আমি সোজা ঢাকা থেকে এসেছি, গতকাল ঢাকায় গিয়েছিলাম, কাজ শেষ করলাম, আজকে দিনের বেলা সারাদিন কাজ শেষ করে আপনাদের মাঝে এসেছি। তো আমি কমিটমেন্টকে খুব গুরুত্ব দিয়ে থাকি, আমার ওয়াদাকে খুব গুরুত্ব দিয়ে থাকি। আমাদের আজকের এই ইটনা কিশোরগঞ্জ, আমি ভালো করেই জানি ইটনা কিশোরগঞ্জের মাটি সুন্নিয়তের ঘাঁটি। আমি ওয়াজ করি, আপনারা আমার অনেক অনেক ভাষায় বিশেষণ করেন। ওয়াজ করার কারণে অনেকে বলেন সুন্নিয়ত অতন্দ্র প্রহরী, ফিসা বুজুর, বিভিন্ন ধরনের বিশেষণ দিয়ে আমাকে আপনারা মহব্বত প্রদর্শন করেন। রাজনৈতিক বিদদের মধ্যে সুন্নি লিডার আছে, অ্যাডভোকেট ফজলুর রহমান ভাই। উনি কি কাউরে ডরায় কথা কন? আমার পরিষ্কার কথা যে যারা নবীকে ভালোবাসে আমরা তাকে ভালোবাসি। এটা সম্পূর্ণ আলাদা একটা জগৎ, আলাদা একটা কি জগৎ, ঠিক আছে তো ইনশাল্লাহ। তিনি আজকে পাশে থাকলে আমার কাছে ভালো লাগতো। তিনি মুক্তিযুদ্ধের চেতনায় কথা বলেন, স্বাধীনতার সপক্ষে কথা বলেন, একটা দেশ এবং ধর্মের জন্য ওনার কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ কথা বলেন, ঠিক না বেটি? আপনিও করেন, আপনিও এইভাবে কথা বলেন, আপনার প্রশংসা করব, ঠিক আছে কি না? তো যাই হোক, আল্লাহ পাক ভাইজানের হায়াত ও বরকত দান করুক। আর একটি কথা বলি, আমরা সবাই সুন্নি, কথা কোন ঠিক কিনা? আমরা সবাই সুন্নি। আমরা মানুষের তরে কাজ করতে চাই, মানুষের তরে ধর্মটাকে প্রেজেন্টেশন করতে চাই, এবং সার্বভৌমত্ব সুরক্ষায় মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের ফজলুর রহমান ভাই যেভাবে কথা বলেন, আমরা যেভাবে কথা বলি, আল্লাহ পাক যেন ভাইজানকে সুস্থতার সাথে নেক হায়াত দান করে, আমিন পড়েন। আমি জীবন বাজি রেখে কথা বলি, এটা কি অবিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয় কিনা বলেন? আপনারা কি আমাদের সাথে আছেন? কারা কারা আছেন? 2 হাত তুলে দেখেন ইনশাআল্লাহ।